আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে একাত্তর বিজনেসে স্বাগত জানাচ্ছি প্রথমেই, এবং শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো, এলডিসি উত্তোলনে বাড়তি সময়ের ক্ষেত্রে বাংলাদেশের দর কষাকষির জায়গাগুলো কি দরকার কিনা, মানে হওয়া দরকার কিনা, কি মনে হয়? এলডিসি গ্রাজুয়েশন পেছানোর জন্য আমাদের দর কষাকষির প্রয়োজন কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই। সেটা চিঠিতে সরকার ব্যক্ত করেছেন যে আমাদের অতিরিক্ত সময় দরকার। আপনার রিপোর্টে দেখছিলাম পরিষ্কারভাবে উঠে এসেছে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের যে সূচক আছে তিনটি, এই তিনটি সূচকে উত্তীর্ণ হয়, এখনো হচ্ছে। কাজে ইস্যুটা হচ্ছে যে আমরা এলডিসি গ্রাজুয়েশন করার জন্য কোয়ালিফিকেশন অর্জন করেছি, কোনো সন্দেহ নাই। প্রবলেম হচ্ছে আমাদের প্রস্তুতি আছে কিনা। এক্ষেত্রে মনে রাখতে হবে, দেখুন, জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে একটি দেশ এলডিসি গ্রাজুয়েশন উত্তোলন করবে যদি সেই সূচকগুলো পূরণ করতে পারে, সেটা যেমন সত্যি, কিন্তু এটাও বলা হয়েছে যে এমন হয় যে এলডিসি গ্রাজুয়েশনের ফলে তার যে উন্নয়নের অর্জন আছে সেগুলো যদি সে ধরে রাখতে না পারে, সেরকম ঝুঁকি থাকলে হয়তো তাকে অতিরিক্ত সময় দেওয়াটা বিবেচনা করা যেতে পারে। কাজে বাংলাদেশ বলছে এখন যে আমরা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস আমাদের দেশে আমরা যাচ্ছি, আমাদের রাজনৈতিক সংকট ছিল, সেটা আমাদের উত্তরণের যে প্রস্তুতি সেটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই জন্য বাংলাদেশকে অতিরিক্ত সময় দেওয়া দরকার। আমি এটা বলতে চাই আপনাকে, একটি হচ্ছে আমাদের যে বর্তমান অবস্থা, যে ক্রাইসিস, সেটাকে তুলে ধরা, কিন্তু এট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে এটা একটা গ্লোবালি বৈশ্বিক রাজনৈতিক প্রসেস, হ্যাঁ, পলিটিক্যাল প্রসেস। সেখানে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে এখন দেন দরবার করতে হবে। ডক্টর আব্দুর রাজ্জাক, যদি সময় পাওয়া যায় তাহলে ওই 3 বছরের প্রস্তুতি কি হবে বলে মনে করেন? সময় পেয়ে গেলে মনে রাখতে হবে 3 বছর খুব বেশি সময় না। কাজে আমাদেরকে প্রায়োরিটিতে খুঁজে দেখতে হবে কোন জায়গাগুলোতে উন্নতি করলে আমাদের রপ্তানির সক্ষমতা বাড়বে স্বল্প মেয়াদে, সেটা আমাদের প্রায়োরিটি হবে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ অতিরিক্ত 3 বছর পেলে যেটা হবে, ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে আমরা হয়তো আরো 3 বছর একই সুবিধা ধরে রাখতে পারবো। কিন্তু এখন যেহেতু আমাদের রপ্তানি আয়ের প্রায় অর্ধেক ইউরোপিয়ান ইউনিয়নে যায়, 45% মতো, সেই ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের পরে যে 3 বছর অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে, তারপরে আমাদের রপ্তানির প্রবেশাধিকারের ক্ষেত্রে কি কন্ডিশন থাকবে এটা এখনো বাংলাদেশ সেটেল করতে পারে না। এটা কি একটা এফটি হবে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, নাকি ইউরোপিয়ান ইউনিয়নে আমরা যে শুল্কমুক্ত অবস্থা আছে সেটা আমরা ধরে রাখতে পারবো, সেটা কিন্তু আমরা এখনো ঠিক করতে পারি না। কাজে সেটা হচ্ছে অন্যতম ডক্টর আব্দুর রাজ্জাক, দেখুন, আমাদের অন্যতম প্রধান কাজ হওয়া উচিত ছিল বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করা, কিন্তু সেখানে এগোনো যায়নি। নতুন সরকার এটাকে কিভাবে এগিয়ে নিতে পারে বলে মনে হচ্ছে? আপনার কথা একদম ঠিক না যে সেখানে আমাদের উন্নতি হয়নি, সেটা না। জাপানের সঙ্গে আমরা একটা এফটিএ করতে পেরেছি, এটার কন্ডিশনালিটিস নিয়ে এখন আলোচনা করা যেতে পারে, কিন্তু সেটা আমাদের আছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হবে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক পর্যালোচনা আমরা কি অগ্রগতি করতে পারবো। যুক্তরাজ্যের সঙ্গে দরকার নেই, কারণ যুক্তরাজ্য অলরেডি বলেছে আমরা এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পরে সব কন্ডিশনস একই রকম থাকবে। কাজে সেই মার্কেট আমরা সিকিউর করতে পেরেছি। আমাদের এখন প্রধান দায়িত্ব হবে, যদি আপনি মার্কেটের কথা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলেন, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এলডিসি গ্রাজুয়েশনের পরে সেই বাজেটে আমাদের কিরকম প্রবেশাধিকার থাকবে সেটা এখনই সেটেল করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য।